ফুলের সৌন্দর্য সবসময়ই অপরূপ, তা সে ফলের হোক, সবজি গাছের ফুলই হোক। এটা নারী পেঁপে ফুল। ফুল তো আমরা থোকায় থোকায় অনেকগুলো করি, কিন্তু কখনো কি খেয়েছি সুন্দর পেঁপে ফুল? পেঁপের ফুলগুলো সুন্দর করে বাঁকা রয়েছে, যেন ফ্যান বা অথবা সবচেয়ে ভালো উদাহরণ আমরা যে চরকি ঘুরাতাম ছোটকালে, বা চরকি বলতাম, বাতাসে ধরে রাখতাম, জানালায় রেখে দিতাম, সেই চরকির মতো মাথাটা বাঁকা। এই হচ্ছে এক পেঁপে ফুল। আমার সাথে সাথে আসুন আর একটু পেঁপে ফুল দেখাই। সকাল 7টা বাজে, সূর্যের আলো তীব্র হয়ে গিয়েছে। জুন মাস বাংলাদেশে সবচেয়ে বড় দিন। এখন দেখুন আরেকটা পেঁপে গাছ, চারা পেঁপে গাছ, প্রথম পেঁপে ধরা শুরু হয়েছে। সেই যে ফুলটা দেখলাম, ওই ফুলের কিভাবে পেঁপে বের হয়ে আসে। আসলে পেঁপে হচ্ছে তার গর্ভাশয়। গর্ভাশয়টা ফুলে ফেঁপে হয়ে যাচ্ছে। আর কি সুন্দর করে এই গর্ভাশয় পরাগধানী সুন্দর করে হলুদ বাঁকা হয়ে সুন্দর শোভাবর্ধন করে যাচ্ছে। এই যে পেঁপে ফুল, আমরা কি সময় পাই সুন্দর করে দেখার? দেখতে হবে, প্রকৃতির কাছে আসতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে। আর আমরা জানি যে গাছপালা, ফুল ফল, প্রকৃতি, পশু পাখি কখনো অন্যায় করে না, অবিচার করে না, অযথা কাউকে কষ্ট দেয় না। পরিবারের সবার প্রতি শ্রদ্ধা সম্মান থাকে, মাকে ভালোবাসা, ভাই বোনকে ভালোবাসা, পৃথিবীর সকলকে ভালোবাসা, সবার প্রতি মায়া দরদ স্নেহ সব থাকে। তাই ছুটে আসি প্রকৃতির কাছে আমার ছাদ বাগানে। এখানে দেখুন কত সুন্দর সেই নারী পেঁপে ফুলের মতোই এই ফুলের পাপড়িগুলো সুন্দর সজ্জিত হয়ে আছে। এই যে এটাও আমাদের ছোটবেলার কাগজের সেই চরকি, যা আমরা বাতাসে ঘুরাতাম, কখনো মাঠে দৌড়াতাম। ঢাকায় তখন মাঠ ছিল আমাদের বাড়ির আশেপাশে, আর জানালায় এনে রেখে দিতাম। নিজেরাও চরকি বানাতাম, কিনতেও পাওয়া যেত। আজকালকার বাচ্চারা স্মার্টফোন নিয়ে অথবা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে বসে থাকে, কিন্তু আমাদের মতন শৈশবের যে খেলনা সেগুলো তারা ব্যবহার করে না। এই যে দেখুন, এটা হচ্ছে পুরুষ পেঁপে। এটার গর্ভাশয় স্ফীত হবে না, তাই ফল ধরবে না, কিন্তু পুরুষ পেঁপেরও প্রয়োজন আছে। এটা পরাগায়নের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তবে শুনেছি পেঁপে ফুল, বিশেষ করে পুরুষ পেঁপে ফুল ভাজি করে খাওয়া যায়, তবে আমি কখনো এটা খাইনি। পেঁপের পাতাও খাইনি, পেঁপের ফুল ভাজিও খাইনি। আমি আরেকটা জিনিস একটু বলে রাখি, ভিডিও বড় হয়ে যাচ্ছে। কোন গাছ সবজি এবং ফল দুটোই হয়, এটা হচ্ছে পেঁপে। যখন পেঁপেটা কচি থাকে তখন কাঁচা পেঁপেকে বলা হয়, আর যখন পেঁপে পেকে যায় তখন তাকে বলা হয় ফল। তো পেঁপের একই নাম, সবজি এবং ফল অবস্থায় সবসময় পেঁপে বা ইংরেজিতে পাপায়া বলা হয়। আর আরেকটি ফল আছে যাকে দুই নামে ডাকা হয়। কি সেই ফল? সেটা হচ্ছে ডাব ও নারিকেল। রাজশাহীতে বলে ডাব গাছ, আমরা ঢাকায় বলি নারিকেল গাছ। তো যেই বলি না কেন, এটাতে দুই রকমের উপকারিতা পাওয়া যায়। ডাবের পানি খাওয়া যায়, ডাবের পানি, ডাব যদি বড় হয়ে যায়, আমরা বলি চল ডাব, সেই চল ডাবের যে ভিতরের যে নরম
শাঁস থাকে, খেতে মজা। আর নারিকেল হয়ে গেলে নারিকেলের পানি খাওয়া যায়, নারিকেলের ফুল খাওয়া যায়, নারিকেল খাওয়া যায়। এরকম দুই ধরনের হয়, একই গাছে দুই ধরনের। পেঁপেও তাই, একই গাছে দুই রকম হয়, কাঁচা পেঁপে আর পাকা পেঁপে। তো আপনারা ভালো থাকুন, আপনারা বাগানে পেঁপে গাছ রাখুন। এটা বারান্দাতেও হবে, ছাদে তো অবশ্যই হবে, মাটিতে সবচেয়ে ভালো হয়, বেশি ফলন হয়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত পেঁপের কথা বললাম।